চাঞ্চল্যকর মাহমুদা খানম মৃত্যু হত্যা মামলায় তার স্বামী সাবেক পুলিশ সুপার বাবুল আক্তারকে জামিন দিয়েছেন হাইকোর্ট। বহুল বিতর্কের পর এই জামিন পেলেন বাবুল আক্তার। আদালতের আদেশের পর এখন আর তার মুক্তি পেতে কোনো বাধা নেই বলে জানিয়েছেন তার আইনজীবী শিশির মনির। এর আগে 14 আগস্ট চট্টগ্রামের তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ জসিমউদ্দিনের আদালতে জামিন আবেদন করেছিলেন এসপি বাবুল আক্তার, কিন্তু 18 আগস্ট বিচারক সেই জামিন নামঞ্জুর করে আদেশ দেন। 2016 সালের 5 জুন সকালে নগরীর পাঁচলাইশ থানার ও আর নিজাম রোডে ছেলেকে স্কুল বাসে তুলে দিতে যাওয়ার পথে বাসার অদূরে গুলি ও ছুরিকাঘাতে খুন করা হয় মাহমুদা খানম মিতুকে। স্ত্রীকে খুনের ঘটনায় পুলিশ সদর দফতরের তৎকালীন এসপি বাবুল আক্তার বাদী হয়ে নগরীর পাঁচলাইশ থানায় একটি হত্যা মামলা করেন। তবে ওই মামলায় স্ত্রী হত্যাকাণ্ডে স্বামী বাবুল আক্তারের সম্পৃক্ততা দেখায় পিবিআই। এরপর 2021 সালের 12 মে বাবুল আক্তারকে প্রধান আসামি করে চট্টগ্রাম নগরের পাঁচলাইশ থানায় দ্বিতীয় মামলাটি করেন মিতুর বাবা সাবেক পুলিশ পরিদর্শক মোশাররফ হোসেন। ওই দিনই মামলাটিতে বাবুল আক্তারকে গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠায় পিবিআই। সেই থেকেই কারাগারে ছিলেন বাবুল। এদিকে 2022 সালের 13 সেপ্টেম্বর তদন্ত সংস্থা পিবিআই 7 জনকে আসামি করে আদালতে মামলার অভিযোগপত্র দাখিল করে। ওই বছরের 10 অক্টোবর আদালত অভিযোগপত্র গ্রহণ করেন। চলতি বছরের 13 মার্চ আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন আদালত। 9 এপ্রিল থেকে সাক্ষ্য গ্রহণ শুরু হয়। প্রথম সাক্ষী হিসেবে সাক্ষ্য দেন মিতুর বাবা মোশাররফ হোসেন। তনিমা রহমান, বাংলাদেশ প্রতিদিন।